নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমার স্বাগতম। আজকে দেখাবো যে কি নিউ ফারাক্কা ব্রিজে কতটা কাজ হয়েছে না হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিউ ফারাক্কা নতুন ব্রিজে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে নতুন রাস্তা, মানে ব্রিজের শুরুয়াত হবে এখান থেকে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে পুরোনো NH12। এই যে দেখুন গাড়ি ঘোড়া চড়ছে এটা দিয়ে। 2 লেন হচ্ছে ওই সাইডে, এই যে 2 লেন এই সাইড দিয়ে গাড়ি আসছে, আর এই সাইড দিয়ে 2 লেন যাচ্ছে। আর এইখানে হচ্ছে 6 লেন, এই যে এটা হচ্ছে 2 লেন এই সাইডটা দেখতে পাচ্ছেন, দেখেন। এটা দিয়ে চলে যাবে এনটিপিসি বলছি, টাউনশিপ আর বাংলাদেশের বর্ডারের দিক থেকে আসার একটা রাস্তা যেটা। আর এটা হচ্ছে ফারাক্কা ব্রিজে উঠবার জন্য এটা 2 লেন, এর পার্শ্বে রয়েছে 2 লেন, তার পার্শ্বে আর একটা রয়েছে 2 লেন, ওই যে ওই সাইডটা, ওই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা, এর পার্শ্বে আর একটা 2 লেন আছে। টোটাল এখানে 8 লাইন, আর ওই সাইডে হচ্ছে 4 লাইন, 12 লাইন, টোটাল 12 লাইন হবে এই সাইডে। তো চলুন এখানে কতটা কাজ হয়েছে না হয়েছে ওটাই বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ, এর আগে যখন ভিডিও বানিয়েছিলাম 1-2 মাস আগে, তখন এগুলো যে রাস্তাগুলো পিচ হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই পিচগুলো করা ছিল না সেই টাইমে। আর এই যে সাইড ঘেরা যে কাজগুলো, এই কাজগুলো বাকি রয়েছে পুরোটাই সেই টাইমে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সাইড ঘেরা যেগুলো আছে এগুলো সম্পূর্ণ চারদিকে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর যে মাঝখানে ড্রেনের যে ব্যবস্থাটা রয়েছে দেখতে পাচ্ছ, ড্রেনের ব্যবস্থা একদম পুরো মোটামুটি কমপ্লিট। জুলাই মাস, এটা মাস চলছে এপ্রিল, এটা এপ্রিল না মে বন্ধু, মের 15 তারিখ 16 তারিখ আজকে। জুলাই মাসে চালু হবে, প্রায় মানে 1.5 মাস সময় আছে। তো দেখতে 1.5 মাসের মধ্যে এতটা কাজ হয়ে গেছে। এই যে ড্রেনের ব্যবস্থা তোমাকে বললাম, এই যে এটা দিয়ে ওর মধ্যে যাবে ড্রেন থেকে সম্পূর্ণ জল চলে যাবে একদম বাইরে। তো চলুন আস্তে আস্তে এগাই আর দেখাই আপনাদের কতটা কাজ হয়েছে। এর আগে তো দেখিয়েছিলাম 2-3 মাস আগে। আর সাইডে তো তোমার বললাম এখানে টোটাল 12 লাইন হচ্ছে, এই সাইডে 8 লাইন আছে, ওই সাইডে 12 লাইন টোটাল। হাঁটতে আস্তে আস্তে তোমার দেখা একটা জিনিস, যে কি এই যে দেখতে পাচ্ছ, যে কি দুটা রোডের মাঝখানে এই যে দেখতে পাচ্ছ এখানে গাছ, মানে সম্পূর্ণ কিছুটা গ্যাপ প্রায় 10 মিটার দূরে সম্পূর্ণটাতে গাছ লাগানো হয়েছে। এই দেখতে পাচ্ছ, দেখুন সম্পূর্ণটাতেই, মানে ব্রিজ পর্যন্ত যত দূর আছে সম্পূর্ণটাতেই গাছ লাগানো হচ্ছে, গাছ লাগানো হয়ে গেছে আর কি পুরোটাতেই। তো এই হচ্ছে পরিস্থিতি এখন। আর তোমাদের দেখতে পাচ্ছ কতটা কাজ হয়েছে না হয়েছে। আকাশের ভিউটা দারুণ একদম দেখুন। আর এখানে রিলসের মেলা তোমাদের একটু আগে বললাম যেটা, এটা হচ্ছে ছেলেদের গ্রুপে কম জন আছে, আর এটা হচ্ছে মেয়েদের গ্রুপ দেখুন। তো চলুন একদম ওইখানে যে কথা হচ্ছে ডাইরেক্ট দেখুন, এই সাইডগুলো রেলিংগুলো বসানো হয়েছে। আর এই যে দেখুন এগুলো বালি ভরে দেওয়া হয়েছে, গাছ লাগাবে এগুলোতে। আর এই সাইডে রেলিং পুরোটাই কমপ্লিট, এই সাইডে, ওই সাইডটা বাকি আছে, আর ওই সাইডটাই ওটা হয়ে যাবে আশা করি 5-7 দিনের মধ্যেই। আর রিলসের জামানা এখন, রিলস চলছে, রিলস এগুলো সব সেলিব্রিটি মানুষ। আর এখানে চলে আসলাম ওই জায়গাটা থেকে, প্রায় একদম ব্রিজের কাছাকাছি। এখান থেকে হচ্ছে ব্রিজটা শুরুয়াত, মানে অত দূর প্রায় 2 কিলোমিটার পর্যন্ত শুধু মানে রাস্তায়, মানে একটা পুকার তৈরি করার জন্য এই জায়গাটা প্রচুর উঁচু করা হয়েছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছে কতটা উঁচু আছে, এই যে নিচু কতটা, আর এটা হচ্ছে ব্রিজটা কতটা উঁচু। এখান থেকে হচ্ছে শুরুয়াত, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে শুরুয়াত। আর এখানে রেলিংগুলো ঘেরা হয়ে গেছে এই সাইডটায়, আর এই জায়গাটাতেও রেলিং কিছুটা ঘেরা হয়েছে। তারপর সাইডে বাকি আছে সম্পূর্ণটাই দেখুন, এই সাইডটা পুরোটাই বাকি আছে। আর দেখুন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তার জন্য সব জিনিসপত্র যেগুলো আছে সব কিছু গাড়িতে লোড করে দিচ্ছে। মানে একটা লাইন পুরো কমপ্লিট হয়ে গেছে, আর দ্বিতীয় লাইনটা মোটামুটি কমপ্লিট, তার জন্য সব কিছু যা মাল আছে সব কিছু নিয়ে চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে পরিস্থিতি। এবার চলো নিচের দিকে, উপর দিক থেকে মোটামুটি যতটা দেখানো ছিল দেখিয়ে দিলাম। আজকে ব্রিজের উপরে উঠতে পারবো না, তার জন্য নিচের দিক থেকে দেখাতে হবে, কারণ বিকালের টাইম হয়ে গেছে। বিকেলের টাইমে কোনো পারমিশন নেই আমার, দুপুরের টাইমে পারমিশন নিয়ে আসতে পারি, কিন্তু বিকেল করে আমার সম্ভব নেই। তার জন্য হয়তো পরবর্তী ভিডিওতে দেখাবো তোমাদেরকে উপরে চেপে, কিন্তু আজকে পারছি না। তো চলো নিচের দিক থেকে যতটা দেখানো তোমাদের সম্ভব ততটা দেখাই। ওই সাইডের ব্রিজটা তোমার দেখিয়ে দিয়েছি, মোটামুটি যে কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ দেখুন কীভাবে কাজ করছে। একটু যদি ডিসব্যালেন্স হয় তাহলে একদম নিচে। আর এই কাকারা মাছ ধরতে যাচ্ছে গঙ্গা নদীতে, আর ভিউটা দেখুন। এই হচ্ছে পরিস্থিতি এখানকার। আর চারিদিকে ছায়, কিন্তু বর্ষার টাইমে তোমার কাছে ভিডিও শ্যুট করি, আর ভিডিও শ্যুট করতে হবে একদম উপর দিক থেকে, কারণ যেগুলি সম্পূর্ণটাতে জল থাকে। আর একদম চারিদিকে শুধু রিলসের জামানা এখন। আচ্ছা উপরের দিকে তোমাদেরকে দেখালাম রিলস করছে ছেলেগুলো, এখানে এই মেয়েগুলো, এখানে ছেলেদের রিলসের কামাল, মানে সব দিকে শুধু রিলসের কামাল চলছে।
রিলসের জামানা, এই রিলস বানানোর চাকরে মানে কারো জীবনে গেছে। এখানে দেখুন তোমাদের ওইখানে দেখালাম একটা, এখানে একটা টিম বলতে দুজনের টিম, এরাও রিলস বানাচ্ছে, বুঝতে পারলে। তো চলুন আগে দিকে যাই। প্রচুর গরম, এই বিকেল 5টা বাজছে, 5টা 6টা, তবু এত গরম। 15 তারিখ আজকে ভিডিওটা শুরু হচ্ছে, জানি না কবে আসবে। এডিট করতে অবশ্যই 2-3 দিন সময় লেগেই যায়, মোটামুটি 3 দিন। তো চলুন। আর দেখুন এই যে সাইড ঘেরা দূর পর্যন্ত হয়ে গেছে, আবার মাঝখানে কিছুটা ঘেরা আছে, তারপর বাকিটা নেই। আর এই হচ্ছে এরকম, যেমন এর আগে দেখেছিলাম 2 মাস আগে, ওরকমই প্রায় হয়ে আছে, আর কিছু চেঞ্জ হয়নি। আর আগে তো বক্স বাজছে, এই যে দেখুন ঠাকুর বিসর্জন করছে, তার জন্য বক্স বাজছে। তো দেখি আগে যে যদি ভিডিও শ্যুট করতে পারি তো দেখাবো, শ্যুট করতে পারতেই হবে আর কি, পারা ছাড়া কোনো উপায় নেই। এইখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1000-এরও বেশি লোক ছিল, প্রায় 7টা গ্রাম মিলিয়ে একটা কীর্তন হয় তার জন্য। তো ওখান থেকে সোজা চলে আসলাম একদম শেষ মাথার দিকে, যে জায়গায় দেখতে পাচ্ছেন ওখানে কপিরাইটের জন্য মিউজিক বন্ধ করে দিচ্ছি, পরে দিয়ে ভয়েস ওভার দিচ্ছি। দেখুন এগুলো পুরোটাই কাজ মোটামুটি কমপ্লিটের কাছাকাছি, আর 3টা মানে জয়েন্টিং লেবার লাগাতে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে। আর যে গাড়িতে করে লোড করবে কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি, ওগুলো সব ছাইগুলো এখানে এসে ফেলছে দিয়ে উঁচু করে। আর এখানে দেখতে পাচ্ছেন এই জাহাজটায় মাটি মানে খুঁড়ে এই জায়গায় উঁচু করার জন্য কাজে লাগানো হচ্ছে। আর এইটা মানে গাড়িতে যেগুলো লোড করে আসে ওগুলোই সরাসরি করছে এই মানুষটা, জেসিবি না কি বলে ওটার নাম তো আমার জানা নেই। সম্পূর্ণ লোড করে নিয়ে যাওয়া হবে। ওই প্রথমে একটু আগে তোমাদের দেখালাম যে এখানে লেবেল করছে, ওই জায়গায় নিয়ে যেয়ে খালি করে দিয়ে এখানে জয়েন্টিং লিভারগুলো বসানোর জন্য কাজ চলছে। এখান থেকে লোড করবে এখানে নিয়ে চলুন ডাইরেক্ট মানে উপর দিকটা ব্রিজের উপরে চাপি, তারপর তোমাদের দেখাচ্ছি তারপরের দিন। এই 40-42 ডিগ্রি টেম্পারেচারে দেখতে পাচ্ছ শ্রমিক ইঞ্জিনিয়ার এর ভিতরে তাও ঢুকে আছে, তোমরা হয়তো বুঝতে পারছি কিনা যাই না। মানুষের জীবন মানে এতটা কষ্ট, মানে 40-42 ডিগ্রিতে ভাবো একবার, সব সময় আছে। এখানে পিচট লাগানোর কাজ চলছে এই সাইডটায়। আর এখানে শ্রমিকরা মানে উপর থেকে যে ক্রেন দিয়ে মানে গার্ডারগুলো যেগুলো লাগাচ্ছে ওগুলো দেখতে পাচ্ছে, মানে এই জয়েন্টিং লেবার পর্যন্ত বসানো হবে মানে ক্রেন দিয়ে। তারপরে এই সাইডতে মানে জল থাকবে, এই জলটা শুকায় না দেখতে পাচ্ছে। এই সাইডে মানে 20% জল আছে, মানে 80% শুকিয়ে আছে ফারাক্কা ব্রিজের গঙ্গার যা পরিস্থিতি এই মুহূর্তে। তো চলুন আরও আগে গাই। এই মুহূর্তে মোটামুটি 60 নম্বর বা 62 নম্বর গেটের সামনাসামনি আছি, এই সামনে পুরনো ব্রিজটার। এটা মানে নতুন ব্রিজে তো বোঝা যায় না মানে কত নম্বর গেটের সামনে আছি। বলে রাখি যে এখানে কেউ ভিডিও বানানোর জন্য এসে না, কারণ আমি এখানে এই ব্রিজে কাজ করি তার জন্য মানে ভিডিও শ্যুট করতে পাই। অন্য কেউ হয়তো এসে বেকার ঘুরে যাওয়া হবে, কারণ এখানে পারমিশনই দেবে না এর ভেতরে ওঠার, মানে এর উপরে ব্রিজের উপরে চাপার। দেখুন চারদিকে মানে ঘিরে রেখেছে। এটা হচ্ছে মানে সাইডে হবে কি নাম বলছে পার্কিং এরিয়া, তার জন্য জিনিসটা তৈরি করা হচ্ছে। সামনের দিকে মানে পার্কিং এরিয়াটা পুরোটাই তৈরি করা হয়ে গেছে, এই জায়গাটায় মানে বাকি আছে। তো ওই পার্কিং এরিয়াটার কাজ চলছে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে পিচের কাজগুলো বাকি রয়েছে হয়ে গেছে, কিন্তু পাশে যে 2 লেন রয়েছে এটা দেখতে পাচ্ছেন যে এই জয়েন্টিংটা এখান থেকে এটা 1টা 2টা 3টা জয়েনিং হয়ে গেলেই মানে এই সাইডটা মানে 2 লেন পরবর্তী যেটা আছে পাশে এটা তো চালু হয়ে যাবে কিছুদিন পর। এটা হয়তো 2026 মানে শুরুর দিকে হয়তো চালু হয়ে যাবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে দেখুন ফারাক্কা ব্রিজে এই যে এই জায়গাগুলো এসে ভিডিও বানিয়েছিলাম এর আগে, মানে সম্পূর্ণ জলে ডুবে গেছে, এতটাই জল বেড়েছে। আর এখানে দেখুন এখানে মাছ আছে। তো চলুন আগের দিকে দেখায়। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন সামনের দিকে দেখুন, এই জায়গাগুলো সম্পূর্ণটাই মানে জেগেছিল, মানে বালি জেগেছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুরো একদম ডুবে গিয়েছে, জল এতটা বেড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন পুরো একদম রোড পুরো কমপ্লিট। দেখুন যে কালারিংয়ের কাজগুলো আছে ওগুলো কাজ চলছে। এই যে এই জায়গাগুলো গ্যাপগুলো বাকি আছে কাজ হতে।
আর লাইটিংগুলো মানে বাকি আছে পুরোটাই। আর পার্শ্বে যে 2 লেন রয়েছে ওটাতে মানে সাইড ঘেরার কাজগুলো পুরোটাই বাকি। এই যে এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটাও হয়তো কয়েকদিন পর ডুবে যাবে। ভিডিও আসবে পরবর্তী সময়ে এগুলো মানে ডুবে যাবে কীভাবে। দেখতে পাচ্ছেন এখানে মানে মোটামুটি 80 নম্বর গেটের পর থেকে মানে এগুলো সব বালি বালি হয়ে আছে। আর এখানে পার্কিং এরিয়াটা দেখুন, এইটা ক্রেন দিয়ে মানে বসানো হয়েছে। পার্কিং এরিয়াটা অনেক বড়, লম্বা চওড়া, প্রায় 100 মিটারের কাছাকাছি হয়ে যাবে পার্কিং এরিয়াটাই। কম বোর্ড আছে দেখুন, এখান থেকে শুরু হলো ওই যে ওই পর্যন্ত একদম পুরো ফাঁকা। আজকে কাজ করছে না মনে হচ্ছে, কিছুর জন্য হয়তো বন্ধ আছে কাজ। দেখুন কালারিং করেছে আর ব্যাস। পার্কিং এরিয়া দারুণ একদম। ফারাক্কা ব্রিজের মধ্যে মানে নতুন পুরোনো ব্রিজটার মধ্যে পার্কিং এরিয়া বলে কিছু নেই, নতুনটার মধ্যে করেছে আর কি। দেখুন আর সামনে দেখুন 80 নম্বর গেট থেকে বললাম তোমাদেরকে পুরোটাই মানে চর পড়ে আছে, মানে বালি হয়ে। তো এই জায়গাগুলো পরবর্তী সময় আর প্রায় 1 মাসের মধ্যে দেখতে পাবো যেগুলো সম্পূর্ণটাই ডুবে গিয়েছে। প্রচুর পরিমাণে জল থাকে এখানে। আর রোডে পিচ টিচ তো হয়ে গেছে, তোমার এর আগে হয়তো 1 মাস আগে মানে আপলোড করেছিলাম, ওই ভিডিওটা হয়তো দেখেছো তোমরাই বলছো। আপনার বললে অনেক মানে ডিস্টেন্স হয়ে যাবে মনে হয়, গ্যাপ একটা আমার আর মানে যে ভিউয়ার্স আছে তারপর। তো চলুন আগে দিকে আস্তে আস্তে এগাই আর দেখায় আপনাদের ভিউটা কীরকম। আর এদিকে দেখুন রোডের ভিউ। আর একটা জিনিস আপনাদের বলে রাখি, এই সাইডে গেট হয়তো খোলাই আছে বোঝা যাচ্ছে দেখুন, কিন্তু অল্প খোলা আছে, গেট সম্পূর্ণ খুলছে না। আর এখানে দেখুন 3টা মানুষ আসছে, গেট খুলছে না কারণ আছে, কারণ হচ্ছে যে কি এগুলো যদি খুলে দেয় তাহলে এই সাইডে মানে ইঞ্জিনিয়ারের কাজ হয়তো ব্রিজের কাজ স্পিডে করতে পারবে না, তার জন্য হয়তো এই সাইডে গেটটা খুলছে না। ওটা হতে পারে আমার মনে হচ্ছে যেটা, কিন্তু এই সাইডে দেখলাম যে গেট খোলাই নেই বললে চলে 80 নম্বরের পরে। আর যেটা 1 থেকে মোটামুটি 80 নম্বর গেট পর্যন্ত আছে ওদের সম্পূর্ণটাই গেট খোলা আছে। ভিডিওতে আপনার যতটা দেখানো ছিল মোটামুটি সবটাই দেখিয়ে দিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।